রক্ত এবং ঘাম লুকায়িত আছে, তারা হচ্ছে শ্রমিক। কিন্তু আমরা দুঃখের সাথে পরিতাপের সাথে লক্ষ্য করি সেই শ্রমজীবীরাই আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত, অধিকার বঞ্চিত। তাদের দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা নেই, ভালো কাপড় পরার ব্যবস্থা নেই এবং ভালো বাসস্থানের ব্যবস্থা নেই। মৃত্যুর জন্য যে একটা পরিপূর্ণ চিকিৎসা নিয়ে একজন ব্যক্তি মৃত্যুবরণ করবেন, আমরা দেখি অনেক সময় সেটির অনেক সমস্যা, তারা যথাযথভাবে চিকিৎসা ছাড়াই ঢুকে ঢুকে মারা যায়। অথচ আমরা সভ্যতাকে নিয়ে এসেছি, আমরা সভ্যতার অনেক গর্ব করছি যে আমরা অনেক উপরে চলে এসেছি, কিন্তু এই সভ্যতা যেখানে এসেছে শ্রমজীবীরা তার চেয়ে বেশি পিছিয়ে গেছে। এই শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা যদি দেখি পৃথিবীর ইতিহাসের প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তিনি একজন শ্রমিক ছিলেন এবং তিনি একজন কৃষি শ্রমিক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নির্মাণ শ্রমিক ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ওরা মৎস্যজীবী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, যার আদর্শের অগ্নিশিখা, যার আদর্শের স্মরণ, যার আদর্শ সারা পৃথিবীকে কিয়ামত পর্যন্ত মানব জাতিকে পথ দেখাবে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তিনি বলেছেন যে আমি যিনি কাজ করবেন তার মালিককে ঠকাবেন না, যিনি কাজ করবেন মালিকের অধিকার যথাযথভাবে পূরণ করবে এবং সাথে সাথে তিনি চূড়ান্ত মালিক, তার যে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, আর রহমান রহিম, যিনি পরম করুণাময় দয়ালু, সেই আল্লাহকে ভুলে যাবে না। যদি আমরা সেটি বাস্তবায়ন করতে পারি তাহলে শ্রমজীবীদের মাধ্যমে এই সমাজে একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আগামী দিনে। সেই পরিবর্তন আনতে আপনারা রাজি আছেন তো? 5 তারিখ বিপ্লবের মাধ্যমে, জুলাই বিপ্লবে, আপনারা জানেন জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার ছিল শ্রমজীবীরা। আমাদের এই লক্ষ্মীপুরে একজন রিক্সা শ্রমিক, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। চন্দ্রগঞ্জে ফার্মেস একজন নির্মাণ শ্রমিক, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের এই লক্ষ্মীপুরে খুনি তাহের বাহিনী, টিপু বাহিনীর নেতৃত্বে সেদিন যে হামলা হয়েছিল, সেদিন আমাদের 18 জন সাধারণ সিএনজি রিক্সা ড্রাইভার গুলিবিদ্ধ হয়েছিল। আপনারা জানেন সেই যুদ্ধে আমাদের 12 জন শ্রমিককে আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে সহযোগিতা দিয়েছিলাম। সারা বাংলাদেশ ব্যাপী আগস্ট বিপ্লবে যারা প্রাণ দিয়েছেন, শ্রমিকদেরকে, শ্রমজীবীদের মধ্যে থেকে যারা প্রাণ দিয়েছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে, কেন্দ্রের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে 50,000 টাকা করে পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে কোনো দল বিবেচনা করা হয় নাই, শুধু বিবেচনা করা হয়েছে কারা শ্রমিক, সেই বিবেচনায় আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিগত করোনাকালীন সময়ে, বন্যার সময়ে আমরা এই জেলাতে শ্রমিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমাদের যতটুকু সামর্থ্য ছিল। আমরা এই যে আমাদের পাশেই বেঙ্গল শু ইন্ডাস্ট্রিজ, সেখানে আমরা 600 শ্রমিককে প্রায় 7 লাখ টাকার বন্যার্তদেরকে ত্রাণ দিয়েছিলাম শুধু একটা ফ্যাক্টরিতে। এর বাইরেও আমরা জেলার বিভিন্ন জায়গায় আমাদের উপজেলা, ইউনিয়ন এবং পৌরসভার নেতৃত্বে কাজগুলো করে আসছেন। আগামী দিনও শ্রমজীবীদের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ইনশাআল্লাহ থাকবে। আমরা বলতে চাই যে রাজনৈতিক কোন উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই সম্মেলন নয়, এই সম্মেলন বেসিক্যালি আমরা বলেছি এই সম্মেলন দাওয়াতি কাজ এবং সংগঠন সম্প্রসারণ। শ্রমিক কল্যাণ ফেডারেশন কি বলতে চায়? শ্রমিক কল্যাণ ফেডারেশন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই যে দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1500 বছর আগে হেরার গুহা থেকে আবিষ্ট হয়ে এসেছিলেন, সেই দাওয়াত নিয়ে আমরা প্রত্যেক শ্রমিকের কাছে পৌঁছতে চাই। আপনারা রাজি আছেন কিনা? আগামী দিনে আমি শেষ করতে চাই, আমার সম্মানিত নেতৃবৃন্দ আছেন, বক্তব্য দিবেন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। লক্ষ্মীপুর সহ 5ই আগস্ট বিপ্লবের পরে আমরা দেখেছি এখনো 5ই আগস্টের বিপ্লবের পরে যারা পালিয়ে গেছেন, যারা চাঁদাবাজি করেছেন, যারা সিএনজি শ্রমিকদের নিকট থেকে মানসির নামে, কল্যাণ ফান্ডের নামে হাজার হাজার কোটি টাকা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে,
করেছেন যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা এবং শ্রমিকরা, আমরা তাদের সাথে আগামী দিন থাকবো না ইনশাআল্লাহ। আমরা হুঁশিয়ার করতে চাই, যারা বর্তমান সময় বিভিন্ন স্ট্যান্ডে এবং লক্ষ্মীপুর, রায়পুর, রামগঞ্জ, আলিশান্ডা সহ বিভিন্ন স্ট্যান্ডে চাঁদাবাজি করার প্রস্তুতি নিচ্ছেন, আমরা সাবধান করতে চাই, এ বাংলাদেশ নতুন বাংলাদেশ, এখানে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। এই চাঁদাবাজির প্রত্যেক ঘরে ঘরে আমরা মনে করি প্রতিরোধ গড়ে তুলতে হবে। শ্রমজীবী ভাইদেরকে আমি বলতে চাই, কেউ চাঁদা চাইলে আপনি জিজ্ঞাসা করবেন কি জন্য আপনি চাঁদা নিতে আসছেন, কার জন্য চাঁদা নেবেন, জিজ্ঞাসা করা যাবে তো? যদি আপনি রুখে দাঁড়ান তাহলে আপনি শ্রমিক, আর রুখে না দাঁড়াতে পারলে আপনার টাকা দিয়ে আগেরা যেরকম শোষণ করেছে, শোষণ করার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছে কিনা? এই সমস্ত দান্দাবাজ শোষকদেরকে, চাঁদাবাজদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তৈরি আছে। বাংলাদেশে